নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। পুজোর আগেই ত্রিস্তর পঞ্চায়েতের কর্মী এবং পেনশন ভোগীদের জন্য বড়সড় সুখবর শোনালো রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে যে তারা পুজোর আগেই কিন্তু ডিএ এবং ডিআর পেয়ে যাবে। এক্ষেত্রে যেটা নির্দেশিকাতে বলা হয়েছে যে এই পেনশন হোল্ডার যারা এবং যারা পঞ্চায়েতের কর্মী তাদের জন্য কিন্তু এই ষষ্ঠ বেতন কমিশনের আওতায় যারা রয়েছে, যে সমস্ত পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীরা রয়েছে, তারা 1 অক্টোবর 2026 থেকে মূল বেতনের অর্থাৎ বেসিক পের 38% হারে ডিএ এবং ডিআর পাবেন। মূল বেতন এবং এনপিএ যুক্ত করে এই ডিএ হিসেব করা হবে, অন্য কোনো ভাতা এর অন্তর্ভুক্ত থাকবে না। এর পাশাপাশি যেটা বলা হচ্ছে, পঞ্চম বেতন কমিশনের আন্ডারে যারা এখনো বা এই কাঠামোতে যারা এখনো পর্যন্ত বেতন পেয়ে থাকেন, তাদের সেই সমস্ত কর্মীদের জন্য বেতন বা ডিএর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 171% থেকে বাড়িয়ে 223% করা হয়েছে ডিএ। একইভাবে রোপা 2009 অনুযায়ী প্রাক সংশোধিত হারে পেনশন বা পারিবারিক পেনশন গ্রহীতারাও 223% হারে ডিআর পাবেন। দৈনিক মজুরি ভিত্তিক যারা কর্মীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট সুখবর রয়েছে। এক্ষেত্রে দৈনিক মজুরি ভিত্তিক কর্মী ন্যূনতম মজুরি আইনের আওতায় পড়েন না, তাদের দৈনিক মজুরি এক ধাক্কায় 110 টাকা বাড়ানো হচ্ছে অ্যাডহক। এই বৃদ্ধিও 1 অক্টোবর থেকেই কার্যকর হবে এবং যদি ভগ্নাংশে থাকে কারো বেতন, সেটা কিন্তু রাউন্ড আপ করে দেওয়া হবে, এটাও বলা হয়েছে। 1 অক্টোবর থেকেই কার্যকর হওয়া এই সিদ্ধান্তে খুব স্বাভাবিকভাবেই ত্রিস্তর পঞ্চায়েতের যে সমস্ত কর্মীরা রয়েছেন এবং যারা পেনশনভোগীরা রয়েছেন, তারা কিন্তু পুজোর আগেই তাদের অ্যাকাউন্টে বিরাট অঙ্কের টাকা ঢুকতে চলেছে। নিঃসন্দেহে এটা তাদের জন্য বড়সড় সুখবর। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখা দরকার যে গভর্নমেন্ট স্পন্সর স্কুলগুলোর যে শিক্ষকদের বেতন, এই সরকার পোষিত যে স্কুলগুলো, সেই শিক্ষকদের বেতন নিয়ে একটা সমস্যা চলছে, যে কারণে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। শুক্রবার দিন এই সংক্রান্ত একটি মামলা ছিল। এক্ষেত্রে হাইকোর্ট রাজ্য সরকারের ভূমিকায় খুশি নয়, তারা রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছে। বিচারপতি অমৃতা সিনহা তিনি এ বিষয়ে জানিয়েছেন যে এই বিষয়ে রাজ্য সরকারের কি ভূমিকা, কারণ তারা ডিএ পাচ্ছেন না, ডিএর দাবিতে তারাও আন্দোলন করছেন। তাদের বক্তব্য যে সরকারের পক্ষ থেকে ডিএ দেওয়ার কথা বলা হলেও কিন্তু গভর্নমেন্ট স্পন্সর যে স্কুলগুলো রয়েছে, সেই স্কুলের শিক্ষকদের ডিএর ব্যাপারে কোনো সঠিক দিক নির্দেশ নেই। সেক্ষেত্রে কি করবে সরকার, সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এই বিষয়টি কিন্তু অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা তিনি সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা যেমন করেছেন বা প্রশ্ন তুলেছেন, পাশাপাশি তার বক্তব্য যে সরকার এক্ষেত্রে কি করতে চাইছে, কি তাদের ভাবনা, সেটাও অতি দ্রুত জানাতে হবে। গভর্নমেন্ট স্পন্সর স্কুলগুলোর টিচারদের ডিএ নিয়ে যদিও একটা সমস্যা বা জটিলতা রয়ে গেলেও কিন্তু এই পঞ্চায়েত স্তরে, ত্রিস্তর পঞ্চায়েত স্তরের কর্মীদের এবং যারা পেনশন পাচ্ছেন, তারা কিন্তু বিপুল অঙ্কের টাকা পেতে চলেছেন পুজোর আগে। ফলত কারো বলা যেতে পারে যেমন সুখবর আসছে কারোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে, কারোর জন্য কিন্তু এখনো পর্যন্ত সেই সুখবরের কোনো দিশা নেই। তবে এই যে গভর্নমেন্ট স্পন্সর স্কুলগুলোর টিচাররা রয়েছেন, তাদের ডিএ নিয়ে সরকার কি করবে, যেহেতু এটি মামলাটি চলছে হাইকোর্টে, হয়তো সরকারের বক্তব্য হাইকোর্ট জানতে চেয়েছে। পরবর্তীতে নিঃসন্দেহে এ বিষয়ে আরও আপডেট পেলে আপনাদের জানাবো। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3:07।